মাপার জিনিসপত্র তো নাই আপনার কাছে? আমি বেশি দিয়ে দেবো আপনার নাই তো ঠান্ডা আচ্ছা থাকি দিন মাপা লাগে না এমনি দিয়ে দিবেন? যার টাকা আছে বাংলাদেশ, যার টাকা নাই আমরা এখন আছি ধলাগাঁও সবজি বাজার। এটি হচ্ছে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলার একটি বাজার। এখানে এই বাজারটি, যে বাজারটি দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি এই এলাকার যত সবজি চাষিরা আছে, আমরা দেখতে পেলাম যে এখানে বেশিরভাগ হচ্ছে সবজি চাষ করে। এখানে যে চাষিরা থাকেন, বিভিন্ন যে লাউ, ঝিঙে, পটল, মোটামুটি শীতকালীন যে যত সবজি আছে সব সবজি ওরা 12 মাস চাষ করে থাকেন এবং এখানেই এই সবজিগুলো সবাই একত্র করে পাইকারি বিক্রি করে থাকেন। মূলত এখান থেকে ওরা গ্রামের যত বাজার আছে ছোটখাটো সব বাজারগুলোতে এবং ঢাকাতেও মনে হয় নিয়ে যায় এই বাজারগুলো থেকে। এই বিখ্যাত এই বাজারটা সবজির জন্য খুবই নাম করা। তো আমরা এখানে আসছি আপনাদেরকে দেখাবো এই এখানের সবজির পাইকারি বাজারটা। আমাদের সাথেই থাকুন, আমরা দেখি এখানে সবজির দামগুলো কেমন। ঢাকার যে কারণ বাজার আছে বা বিভিন্ন বড় বড় বাজারের তুলনায় এখানে সবজির দাম কম না বেশি সেটা আমরা একটু দেখবো। কিন্তু এখানে সবচেয়ে ভালো কথা হচ্ছে একেবারে গ্রামের তত্ত্বজা সবজি। আপনারা যে দেখেন, মানে একেবারে চাষিরা গ্রাম থেকে ক্ষেত থেকে উঠায় নিয়ে আসে, এখানে সরাসরি নিয়ে আসে। এখানে কোনো মানে একদম ফার্স্ট পার্টি থেকে এই সবজিগুলো ক্রয় করা হয়। ভাই সবজিগুলো কই নিচ্ছেন এগুলো? কাশপুর কারণ বাজার কি এখান থেকে যায় নাকি? কারণ বাজার এখান থেকে যায় সবজি। সুন্দর, এখান থেকে এই সবজিগুলো বিভিন্ন কারণ বাজার, ঢাকার যে বড় বড় বাজারগুলো আছে সেই বাজারে নিয়ে যাওয়া হয়। যে বাইরে ট্রাক লোড করতেছেন, ট্রাক লোড করে তারপরে হচ্ছে ওরা নিয়ে যাবেন ঢাকার জন্য। তো এখানে আরো ভিতরে দেখতেছি আরো অনেক আছে, ভিতরে তো একই বাজার না? এখানে আসলে সবাই ব্যস্ত যে যার মতো। এই বাজারটি প্রতিদিন ভোর 5টা থেকে শুরু হয় এবং সকাল 9টা থেকে 10টার মধ্যে এখানকার সকল বেচাকেনা শেষ হয়ে যায় এবং পাইকাররা চলে যান। এখানে যত সবজি আছে এগুলো তো সবই মনে আছে আপনার চাষিরা নিয়ে আসে এখানে, তাই না? পাইকারি বিক্রি করে। ঢাকার কারণ বাজার বা বড় বড় বাজার এখান থেকে নেই। এই বাজারটার নাম আছে ধলাগাঁও বাজার। এখানে যত মানে সবজি নিয়ে আসে সবই তো বেশিরভাগই এলাকার মানুষ, এলাকার চাষিরা। ঠিক আছে ভাই, সব কোমর লাগবে না, নাহলে একটা নিয়ে যেতাম, দাম কিন্তু কমই আছে। টাকা কেজি বাজারে কত বিক্রি হয় এগুলা? হ্যাঁ, খুচরা তো 20 টাকা 25 টাকা 30 টাকা হয়েছে। 30 টাকা, আপনারা বিক্রি করেন 8 টাকা। তার মানে 8 টাকা 10 টাকা 8 টাকা 10 টাকা। আচ্ছা আচ্ছা, তার মানে 10টা ধরা 2-3 গুণ লাভ করে এখান থেকে নিয়ে। ওরা তো প্রচুর লাভ করতেছে। এখানে কোনো ইয়ে দেওয়া লাগে, খাজ মানে আপনার ট্যাক্স দেওয়া লাগে নাকি এখানে? 8 টাকা খাজনা হয়ে জায়গা 8 টাকা। আপনি যদি 100 টাকার বিক্রি করেন 8 টাকা দিয়ে দিতে হবে। এগুলো কি আপনার আপনার নিজের খাতের না এগুলো? ভাই চাচা ভেন্ডি কত করে? 12 টাকা। বাজারে বিক্রি হয় কত? মানে মোটামুটি 10 টাকা 15 টাকা লাভ করা হয় কেজিতে। 5 টাকা 7 টাকা লাভ করে। এটা আপনি নিজের খাতের না এগুলা? মোটামুটি দাম কম অন্যান্য মানে বাজার তুলনায় অনেক কম। আপনার খুচরা বিক্রি করেন নাকি পাইকারি? সব মানে আমি যদি 2-1 কেজি নিতে চাই দিবেন না এখান থেকে? মাপার জিনিসপত্র তো নাই আপনার কাছে? আমি বেশি দিয়ে দেবো আপনার নাই তো ঠান্ডা আচ্ছা, খাদ্যের জিনিস মাপা লাগে না এমনি দিয়ে দিবেন? আচ্ছা, তার মানে পরিমাণে বেশি পাওয়া যাবে অনেক। কিন্তু আবার না মাপে নিলে এটা তো আর খারাপ হয়ে যাবে। আপনি নিলাম 1 কেজি, আপনি দিয়ে দিলেন 1.5 কেজি, হলো না? দাম বেশি বলে তো লাভ নাই ভাই, দাম কম বলে যেটা লিগাল বিক্রি করে ওইটা বলতে হবে। বাজার একটু কম, আবার একটু বাড়ে। এই যে এখানে আছে পাট শাক। বন্ধুরা, এখানে এই সবজির বাজারটি ছাড়াও কিন্তু ঢাকা থেকে বড় বড় পাইকাররা এসে সরাসরি সবজি চাষিদের একেবারে ক্ষেত থেকে এসে মানে সবজি নিয়ে যান। আমরা যেটি দেখতে পেলাম, আমরা রাস্তার পাশাপাশি অনেক সবজি ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য টাল করে রাখা হয়েছে। এখানে এই সবজি চাষের সিস্টেমটা একটু অন্যরকম। অন্যান্য এলাকায় যেমন ধানের চাষ করা হয়, কিন্তু এই এলাকায় আমি ধানের ক্ষেত
তেমন একটা দেখতে পেলাম না। আমরা অনেক ঘোরাঘুরি করলাম। এখানে মাঠের পর মাঠ বিভিন্ন সবজির মাচা দেখতে পাবেন। দেখেন শুধু সবজির মাচা, এখানে পুরো মাঠকে মাঠ শুধু সবজি চাষ করা হয়, কিন্তু বাজারে সেই হিসেবে সবজির দাম কিন্তু অনেক বেশি। এই জিনিসটা বড়ই দুঃখজনক। কাকা পাট শাক কত করে এগুলা? 5 টাকা। এগুলো আপনার নিজের ক্ষেতের না এগুলা? আপনারা ওই বিভিন্ন বাজারে নেন না, এখানে সকালে নিয়ে আসেন? একবারে পাইকারি সেল দিয়ে দেন, সব কষ্ট কম হয় নাকি? বাজারে বিক্রি করলে কত বিক্রি হতো এগুলা? ওরা তো এখান থেকে কিনে নিবে, লাভ করো না? 10 টাকা। আপনারা বিক্রি করেন 5 টাকা। যেখানে অনেক, এটা হচ্ছে সবুজ শাক না ভাই? এই যে অনেক রকমের শাক আছে এখানে, সবুজ শাক, পাট শাক। এগুলো জালি নাকি লাউ? কি এগুলা? লাউর মতোই তো লম্বা লম্বা। তাহলে কত করে এগুলা? 15 টাকা মানে পিস। বাজারে কত বিক্রি হয় এগুলা? বাজারে 40 টাকা, আপনারা বিক্রি করেন 15 টাকা। তার মানে অনেক লাভ। আমরা এখান থেকে আপনার যেখানে কিন্তু একেবারে খুব কম দামে বিক্রি হয়, কারণ এখান থেকে ওরা বাজারের যেই নর্মাল যে দোকানদার আছে তারা এখান থেকে কিনে নেয়, কিনে নিয়ে বিক্রি করে। তো লাভ তো একটু করবে, নাহলে তো আসলে ওরা চলবে কিভাবে? পুঁই শাক কি আপনার কত করে এগুলা? 200, 250, 150, 300। মানে কি, মানে পুরা যা আছে সবটুকু 200 250 এরকম? বাজারে কি কেজি হিসাবে না বিক্রি করে এগুলো নাকি না? বাজারে কেজি হিসাবে করে। বাজারে কেজি 15 টাকা 20 টাকা বিক্রি করে। মানে এখানে কত কেজি হবে এটার মধ্যে ধরেন? 28 কেজি 25 কেজি না? তাহলে কত টোটাল এটা কত বললেন সবগুলো? 250, মনে করেন 2টা 500। 2টা 500। আপনার খুচরাতে বিক্রি করেন না এখানে নাকি? শুধু পাইকারি? আপনার নিজের খেতের না এগুলা? আপনারা যদি একটু বাড়াই বিক্রি করেন সেক্ষেত্রে ওরাও তো বাড়াই বিক্রি করবে। না, আপনারা অনেক কষ্ট করে চাষবাস করে যা বিক্রি করেন তারা কিনে নিয়ে ডাবল বিক্রি করে। 4 গুণ বেশি বেছেন, লাভ আছে? কেমন কার কথা কেমন? এদের যা টাকা আছে বাংলাদেশ, যা টাকা নাই। আঙ্কেলের অনেক দুঃখ প্রকাশ করলো যে ওরা এত কষ্ট করে সবজি চাষ করে বাজারে নিয়ে আসেন, কিন্তু সেই অনুযায়ী ওরা দাম পাচ্ছেন না, কারণ অনেক কম দাম। আর যারা এখান থেকে কিনে নিয়ে বিক্রি করেন তাদের দেখা যাচ্ছে খুব সহজেই 10 টাকা 20 টাকা লাভ করে থাকেন। যেখানে দেখেন সব সবজি, মানে এক একটা সাইডে এক এক রকম। এখানে যা আছে সব সবজি, লাল শাক, মূলার শাক, পাট শাক, সবুজ শাক, ডাঁটা শাক আছে সামনে। ডাঁটা শাক কি আপনার নাকি? কত করে ভাই? ওই তো 10 টাকা। মোটে 1 টাকা 10 টাকা। বাজারে কত বিক্রি হয় এগুলা? বাজারে তো 8 টাকা 10 টাকা। তো আপনাদের কিনে নিয়ে লাভ কি? আপনার 8টা 10 টাকা বিক্রি করেন, বাজার 8টা 10 টাকা বিক্রি করে, ওরা তো একটু বেশি বিক্রি করে কত? 15 টাকা বিক্রি করে নাকি? 15 টাকা 20 টাকা। আগের দাম কম। যেখানে সবজি নিয়ে আসতেছে গ্রাম থেকে, লাউ, বিভিন্ন কঞ্জি, বিভিন্ন সবজিগুলো নিয়ে আসতেছে ওরা লোকাল থেকে বোঝাই করে করে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।